তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু তুমি বেখবর। ফ্রি কাফনের কাপড় বিতরণ করা হয় আমাদের পক্ষ থেকে। দুনিয়াতে একটা প্রোডাক্ট থাকুক যেটা আপনার কেনা বেচা না থাকুক, সেটা হচ্ছে কাফনের কাপড়। যে আমি কাফনের কাপড় ব্যবসায়ীদের উদ্দেশ্যে যেটা অনুরোধ রাখতে চাই, আপনারা একটা রিজনেবল প্রাইস রাখেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহাদি হক মারুফ। আমি পেশায় একজন ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা একটা ছোট্টখাটো একটা মক্তব চালাই, যার নাম হচ্ছে যাত্রাবাড়ি মক্তবী মাদ্রাসা। আমাদের মক্তবে আপনার ছাত্র হচ্ছে আপনার 40+। এরা আপনার স্কুলে পড়াশোনার পাশাপাশি সকালবেলা এবং দুপুরবেলা এসে আপনার আরবি পড়ে। তো এই মক্তবী মাদ্রাসার পাশাপাশি দেখেছি যে আমরা দেখছি আমাদের মক্তবী মাদ্রাসার নামে আপনার ফ্রি কাফনের কাপড় বিতরণ করা হয় আমাদের পক্ষ থেকে। আমাদের কাছে মনে হলো যে অন্তত দুনিয়াতে একটা প্রোডাক্ট থাকুক যেটা আপনার কেনা বেচা না থাকুক, সেটা হচ্ছে কাফনের কাপড়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধনী হোক দরিদ্র হোক, তার জন্য এটা প্রয়োজন। তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু তুমি বেখবর। এবং এটা যদি আমরা একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, আসলেই কিন্তু সত্য। দেখেছে আমাদের জন্য বাজারে আপনার সাবান আছে, পেস্ট আছে, বা বিভিন্ন কাপড় চোপড় আছে, সব কিছুই আছে বাজারে। বাজারে কিন্তু আমার জন্য একটা কাফনের কাপড় তৈরি আছে, বাট আমি বেখবর, আমাকে মারা যেতে হবে। তো মূলত দেখেছে যে আমাদেরকে আপনার এই কথাটি আরও সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। প্রত্যেকটা জিনিসই আপনার দ্রব্যমূল্য খুব হাই। তো আমরা সাধারণত একটু যখন মার্কেট যাচাই করে দেখি যে একটা কাফনের কাপড় কিনতে গেলে 2200 থেকে 3000 বা 3500 টাকার মতো চলে যায়। তার পাশাপাশি যখন দেখেছি যে একটা কবর যখন দেওয়া হয়, জুরাইন কবরস্থান বলেন, আজিমপুর কবরস্থান বলেন, সেখানে একটা মৃত ব্যক্তিকে দাফন কাফন কার্যক্রম করার জন্য প্রায় 10,000 টাকার উপর চলে যায়। যেটা আমাদের মতো দেখছি যে আপনার এই অর্থনৈতিক দেশের মধ্যে নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য দেখছি খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে দেখেছি যে আমরা আমাদের মক্তবের পক্ষ থেকে আপনার 2-3 জন যারা আছি, এরা দেখেছে যে আপনার মিলে আপনার একটা ফান্ড তৈরি করি, আপনার 7,500 টাকা খরচ করে। দেখেছে যে এখান দিয়ে দেখেছে যে আমরা বাজার থেকে নিজেরা কাপড় কিনে এনে কাফনের কাপড় আলেম ওলামাদের দেখেছে যে তত্ত্বাবধান, অর্থাৎ একজ্যাক্ট যেই মাপটা প্রয়োজন সেই মাপে দেখেছে যে আমরা নিজেরা কাফনের কাপড়টা কাটি। একটা কাফনের কাপড় তৈরি করতে আমাদের খরচ গেল সামান্য মাত্র 1200 কি 1300 টাকা। তো যখন আমরা দেখছি এটা ডিস্ট্রিবিউশন শুরু করলাম, অনেকেই যারা আছে নিম্নবিত্ত, যাদের আপনার অক্ষমতা, কাফনের কাপড় কেনার ক্ষমতা নেই, তারা ফ্রি নিল। আবার যাদের আপনার প্রয়োজন পড়ে গেল, তারা দেখা গেছে যে আপনার যতটুকু পারলো সহযোগিতা করে গেল। তো এটার মাধ্যমে আজকে মোটামুটি প্রায় 11 বছর যাবৎ আমাদের এই ফান্ডটা এখন কখনো আর জিরো হয় না। আমাদের একটা ছোট্ট টিম আছে, তো সেই টিম থেকে আপনাদের এসে যে আপনার মুসলিম পুরুষ যে লাশ গোসল করানোটা, এটা সম্পূর্ণ ফ্রিভাবে করিয়ে দেওয়া হয়। আমাদেরই কিছু আপনারা বড় খালা আছে বা খালাম্মা আছে, বয়োবৃদ্ধ আপনার মহিলা আছে, যারা পর্দানশীলভাবে আপনার মহিলাদের যে লাশগুলা এগুলো আপনার ফ্রি দাফন করিয়ে দেয়। যারাই দেশে কাফনের কাপড়টা নিয়ে বিজনেস করছে, আমরা বাধা দিতে পারবো না তাদেরকে তাদের ব্যবসা করা থেকে, কারণ দেখেছে আমাদের দেশটা মোটামুটি যথেষ্ট বড়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি কাফনের কাপড় ব্যবসায়ীদের উদ্দেশ্যে যেটা অনুরোধ রাখতে চাই, যে একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি যিনি কাফনের কাপড় কিন্তু অক্ষম, তার জন্য আপনারা একটা রিজনেবল প্রাইস রাখেন, বা অন্তত দেশে কেনা দামটা করতে দেখা গেছে তাদেরকে প্রোভাইড করেন।